নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী বিল রাষ্ট্রপতির সই করার পর সেটি আইনে পরিণত হয়েছে। তবে এই ওয়াকফ নিয়ে যে আবেদনগুলি জমা পড়েছে সুপ্রিম কোর্টে, সেই আবেদনগুলি শুনবে আগামী 16 এপ্রিল সুপ্রিম কোর্ট ওয়াকফ নিয়ে মামলা শুনবে। অবশ্য ইতিমধ্যেই ওয়াকফ নিয়ে মোট 15টি আবেদন সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছে বলে খবর। যদিও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? তারপর প্রথমেই বলি যে সুপ্রিম কোর্ট 16 এপ্রিল ওয়াকফ নিয়ে সমস্ত মামলাগুলি শুনবেন। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হবে। জানো যে ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে 15টি মামলা হয়েছে ওয়াকফ নিয়ে। তার মধ্যে ব্যক্তিগতভাবে অনেক সাংসদ করেছেন, আবার অনেক বিধায়ক করেছেন বা অন্যান্য অর্গানাইজেশনও করেছেন। সেই সঙ্গে মুসলিম ল বোর্ডও তারাও কিন্তু গতকাল মামলা করেছে। অর্থাৎ এই সমস্ত মামলাগুলো একসঙ্গে করে শুনানি হবে। এবং গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টের কাছে চিফ জাস্টিসের কাছে দাবি করা হয়েছিল যে মামলাগুলো দ্রুত শুনানি করার জন্য। এবং সেক্ষেত্রে চিফ জাস্টিস ভারতের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে লিখিতভাবে মেল করতে, এবং মেল করার পর তিনি এই বিষয়টা সিদ্ধান্ত নেবেন। তারপরে দেখা যায় যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, এমনকি মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকেও কিন্তু ইমেল করা হয়েছিল যে শুনানি চেয়ে, যে দ্রুত শুনানি হওয়ার জন্য। এবং সেই মতোই যেটা আমরা জানতে পারছি যে 16 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। তো এই শুনানি যাতে একতরফা না হয়, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্যাভিয়েট করে রাখা হয়েছে যাতে একতরফা ভাবে কোনো এই সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত না নিতে পারে। সেই জন্য আগে থেকেই ক্যাভিয়েটটা করে রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং যেটা জানো যে গত বুধবার দিন লোকসভাতে এই নিয়ে আলোচনা হয়, এই যে ওয়াকফ সংশোধনী বিল পেশ হয়, এবং সেখানে 288 এবং পক্ষে ভোট পড়ে, 232টা বিপক্ষে ভোট পড়ে। 13 ঘন্টা ধরে আলোচনা, গভীর রাত পর্যন্ত আলোচনা। ঠিক তার পরের দিনই রাজ্যসভায় এই বিলটা পেশ করা হয়। সেখানে পক্ষে, সেটাও প্রায় 12 ঘন্টা আলোচনা হয়। সেখানে 128টা ভোট পক্ষে পড়েছিল এবং বিপক্ষে পড়েছিল 95টি ভোট। এবং এরপরেই কিন্তু রাষ্ট্রপতির কাছে বিলটি পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতি কিন্তু 48 ঘন্টার মধ্যে এটা সই করে দেয়, এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটাকে রুলস ফ্রেম করে দেওয়া হয়, বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়, এবং সেটা এখন আইনে পরিণত হয়ে গেছে। অর্থাৎ ওয়াকফ বিল এখন কিন্তু আর বিলে নেই, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা এখন আইনে পরিণত, আইন হয়ে গিয়েছে। এই আইনে কি আছে? এই আইনে যেটা আছে, যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, যেটা আমি প্রথম বিরোধীরা বলছে যে এই বিল, এই মুসলিমদের ধর্মাচরণে বাধা, এইটা কিন্তু বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেখানে এমন কিছু সেকশন, বিশেষ করে সেকশন 40 নিয়ে বলা হয়েছে যে সেখানে এই 40 সেকশন, সেটা ধর্মচারণে, সেটাকে রিমুভ করা হয়েছে, সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে নতুন বিলে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটাই কথা বলা হচ্ছে যে এই বিলে আর যেগুলো আছে, যে যেখানে ক্লারিটি ছিল না, যেখানে স্বচ্ছতা ছিল না আইনে, সেই স্বচ্ছতা আনা হয়েছে। কি স্বচ্ছতা আনা হয়েছে? যে ওয়াকফ বোর্ড, যেটা জানো যে ওয়াকফ বোর্ড যেটা ছিল, তারা যদি মনে করত, ওয়াকফ বোর্ডের মেম্বার কারা ছিল? মেম্বার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের ছিলেন। আমাদের ভারতে যেটা বিজেপির দাবি, যে ভারতের মধ্যে একটা ধর্মনিরপেক্ষ দেশে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষকে কেন প্রতিনিধি থাকবে, কেন অমুসলিমরা থাকবেন না? অর্থাৎ এখানে কিন্তু অমুসলিম ম্যাক্সিমাম 4 জন প্রতিনিধি রাখা হয়েছে। সেই সঙ্গে যে মুসলিম মহিলারা, অর্থাৎ এই ওয়াকফ বোর্ডে সেখানে কেন মহিলারা থাকবেন না? মুসলিম মহিলারা কেন সেখানে অংশগ্রহণ করতে পারবেন না এই বোর্ডে? তারাও তো অনেক বড় বড় পদে আছেন। তো এই যে এটা চিন্তা ভাবনা করে সেই বোর্ডে থেকে 2 জন মহিলা প্রার্থী, মহিলা ক্যান্ডিডেট মেম্বার রাখা হয়েছে। অর্থাৎ এখানে বারবার যেটা বলা হচ্ছে যে এই বিলটা যেখানে অস্বচ্ছ ছিল, এবং শুধু তাই নয়, যে ধরো ওয়াকফ বোর্ড যেটা ছিল, যেটা আগে যেটা ছিল, যেটা পাস্ট হয়ে গেল, তারা মনে করলে কোনো সম্পত্তিকে সেটা ওয়াকফ বলে ঘোষণা করে দিতে পারতো, সেখানে চ্যালেঞ্জ করার কোনো জায়গা ছিল না। নতুন বিলে আইনে যেটা বলা হয়েছে যে জেলা শাসকই একমাত্র শেষ কথা বলবেন কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা ওয়াকফ সম্পত্তি নয়। অর্থাৎ এই জায়গায় যেটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সম্পূর্ণ বিভ্রান্ত করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিরোধীরা এই কাজ করছে। কারণ এই আইনে দেখো, প্রত্যেকটা যদি ইরাক, সৌদি আরব, মুসলিম কান্ট্রি গুলো, তারাও তো অনেক এগিয়ে গেছে। সেখানে ইরাকের মতো দেশে কিন্তু এই ওয়াকফ আইন সংশোধন হয়েছে। তাহলে ভারতবর্ষে হবে না কেন? কেন আইনের স্বচ্ছতা রাখা হবে না? এবং শুধু তাই না, ওয়াকফ সম্পত্তি, এত ওয়াকফ
ভারতবর্ষে আছে, সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় আছে তোমার পশ্চিমবঙ্গ, তারপরে তামিলনাড়ু, গুজরাট, এই সমস্ত জায়গায় প্রচুর ওয়াকফ সম্পত্তি আছে যেগুলো অন্য লোকে লুটে পুটে খাচ্ছে। অর্থাৎ এই যে মানে এই যে ওয়াকফের সম্পত্তি অন্য লোক কেন ভোগ করবে? অর্থাৎ এইটাকে যাতে নিয়ন্ত্রণ করা, সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে না, অর্থাৎ সরকার চাইছে স্বচ্ছ আইন মেনে কাজ করতে, সেই উদ্দেশ্যে বিলটা আনা হয়েছে, এটাই কেন্দ্রীয় সরকারের বক্তব্য। কিন্তু কোথাও যেন বিরোধীরা সেটা ভুল বোঝাবার চেষ্টা করছে, এবং সেই কারণেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হয়েছে এই নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন। এখন সেই মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছে, আগামী 16 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হবে। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে, কারণ ইতিমধ্যেই তো মামলার এই আইন, এটা তো আইনেও পরিণত হয়ে গেছে। কারণ বারবার করে দাবি যেটা বলা হচ্ছে যে এটা কিন্তু সংশোধনী করা হয়েছে, এটা আইনটাকে সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে, যেখানে স্বচ্ছতা ছিল না সেখানে স্বচ্ছতা আনা হয়েছে। অথচ বিরোধীরা এটা দাবি মানতে নারাজ, এবং আমরা দেখছি যে ওয়াকফ নিয়ে সারা ভারতবর্ষে জুড়েই কিন্তু আন্দোলন হচ্ছে। যেমন গতকালই জম্মু কাশ্মীর বিধানসভায় যে ঘটনা ঘটেছে এবং সেখানে বিধানসভার মধ্যে মারপিট হয়েছে ওয়াকফ নিয়ে, এবং সে অধিবেশন বন্ধ করে দিতে হয়েছে। এদিকে বলো যদি নর্থ ইস্টে দেখেছো যে বিজেপি যে একজন বড় নেতা, সংখ্যালঘু মোর্চার নেতা, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি মণিপুরে সেখানেও কিন্তু অনেক সমস্যা, গোলমাল হচ্ছে, বহু জায়গায় গোলমাল হচ্ছে, বহু জায়গায় কিন্তু বিক্ষোভ হচ্ছে, ব্যাঙ্গালোর, কলকাতা, এই সমস্ত জায়গায় বিক্ষোভটা বেশি হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তাই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই বিক্ষোভ দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আইন যদি পড়ে দেখেন সেখানে আইনে কোনো মানে স্বচ্ছতাই আনা হয়েছে, পুরোনো আইনের সঙ্গে অনেকটা তফাৎ এই জায়গায়, যেখানে পরিষ্কার ছিল পরিষ্কার করা হয়েছে। এখন সুপ্রিম কোর্ট কি শুনে কি রায় দেয়, সুপ্রিম কোর্টে শুনানি হবে, এরপর সুপ্রিম কোর্ট তারা কি বলে সেটাই সবার দিকে সবাই নজর থাকবে। কিন্তু এটা ঘটনা যে এটা কিন্তু বারবার বিজেপি যেটা বলা হচ্ছে যে সরকারের, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা সাধারণ একটা বিষয় যেটা স্বচ্ছ আইনের স্বচ্ছতা যেখানে দরকার ছিল সেইটা করতে গিয়ে বিরোধীরা রাজনৈতিক কারণে কিন্তু এই ধরনের বাধা তৈরি করছে, এবং তারপরেই কিন্তু এই মামলাগুলো হয়েছে, যেটা বারবার মানে বিভিন্ন সংগঠনের পক্ষে দাবি করা হচ্ছিল যে মামলাগুলো শুনানি হোক, সুপ্রিম কোর্টের শুনানি হোক। সেটাই নিয়ম মেনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যেটুকু শোনা যাচ্ছে যে তিনি 16 এপ্রিল এই সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো এখনো পর্যন্ত 15টি পিটিশন জমা পড়েছে, 15টি আবেদন জমা পড়েছে, এই 15টি আবেদন একসঙ্গে করে মানে সেই দিন 16 এপ্রিল থেকে শুনানি শুরু হবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পর আইনে পরিণত হয়েছে ওয়াকফ বিল, এবং বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, এবং মুসলিম ল বোর্ডের পক্ষ থেকেও মামলা করা হয়েছে। এখনো পর্যন্ত 15টি পিটিশন জমা পড়েছে, যা কিনা শুনানি হবে আগামী 16 এপ্রিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।